বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে আমার করজোড়ে নিবেদন, একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি আজকের সত্যি ভূতের ঘটনা, ভৌতিক কোয়ার্টার। আমার মেসোমশাই রেলে কাজ করতেন বোকারোতে, আর সেখানেই ওনার কোয়ার্টার। আমি আজ থেকে 9 বছর আগে সেখানে একদিন বেড়াতে যাই। আমি সেখানে যখন পৌঁছালাম তখন দুপুর 12টা। মেসো বললেন, এলি বাবা, 5 দিন থাকবি তো? আমি সেভাবেই গিয়েছিলাম যে 4 দিন তো থাকবই। দুপুরের খাবার খেয়ে ঘুরতে বার হলাম, ফিরলাম রাত্রি 7টার সময়। তারপর ডিনার করার পর আমি ঘুমাতে যাবার আগে বাথরুমে যাই। তখন আমার গাটা ছমছম করে ওঠে। এমনি ভয়ের অনুভব আমি কোনোদিনও পাইনি। কোয়ার্টারটির 4টি রুম, 2টি বেডরুম আর একটি রান্নাঘর আর একটি বাথরুম। আমাকে শুতে বলা হলো একটি রুমে, আর একটি রুমে মেসো আর মাসি। আমার এমনিতেই বাইরে কোথাও ঘুম হতে চায় না, তাই শুয়ে শুয়ে ভাবছি যে কালকে কি করব, কোথায় বেড়াবো, কি খাবো। এই সব ভাবছি, বাড়ির কথাও মনে পড়ছে। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ এক আওয়াজে ঘুম ভেঙে গেল। তখন ছিল শীতকাল, নাইট বাল্বটা জ্বলছিল, রুমে হালকা আলোতে আলোকিত। আমি সব কিছু দেখছি, ঘরে কেউ নেই। সময় 11:35। আমার ঘরে 2টি জানালা, একটি পায়ের তলার দিকে আর একটি বাঁ দিকে। জানালাগুলি বন্ধ। আমি ভাবছিলাম কিসের আওয়াজে ঘুম ভাঙল। মনে হয় মেসো বাথরুমে গিয়েছিলেন, বাথরুমের দরজার আওয়াজে ঘুম ভাঙল। এই চিন্তা মাথায় আসতেই জানালাতে জোরে জোরে টোকার আওয়াজ। এত রাতে আবার কে? আমার ভয়ে গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। আমার সাহস হলো না উঠে মেসোর রুমে যাওয়ার। আমি মোটা চাদরটি মুখের উপর ঢেকে নিলাম। তারপর যা হলো সেই চিন্তা মাথায় এলে এখনও আমার শরীরের লোম খাড়া হয়ে যায়। এখন বলছি এখনও হয়ে গেছে। তারপর অনুভব করছি যে কে যেন আমার চাদরটা টানছে। পা একটু গোটালাম, গোটাতেই খপ করে আমার কে যেন চেপে ধরেছে। কি ঠান্ডা হাত! এবার আমি জোরে বাঁচাও বলে চিৎকার করছি পা ছাড়াবার জন্য, কিন্তু না, কোনোতেই পা আমার ছাড়ছে না। পা ব্যথা করছে। ঠিক সেই সময় মেসো ঘরের বড় লাইট জ্বালালো। অমনি আমার পা ছেড়ে দিল। মেসো বলল, কি হলো রে, তুই এত চেঁচাচ্ছিস কেন? আমি ভাবলাম যে যেটা হলো সেটা বললে কি ভাববে মেসো, আমি ভীতু। আসলে আমি ঘুমাতে যাবার সময় মাসি বলেছিল যে আমি খাটে শুয়ে পড়ছি, তুই মেসোর সাথে তক্তাতে শুয়ে পড়, ওই ঘরে একা ঘুমোস না, ভয় পাবি। আমি বলেছিলাম আমি ভীতু নয়, আমি একা ঘুমাবো। ভুল করেছিলাম বলে মনে মনে ভাবছি। আমি গিয়ে মেসোর সাথে শুয়ে পড়লাম। ঘুম আর আসছে না। মনে হচ্ছে যে ওই আমার পা ধরবে আর ওই আমার মাথা ধরবে। এইভাবে পুরো রাত কাটালাম। সকালবেলায় আমি বাড়ি যাব মাসিকে বলায় মাসি জোর করলো যে এই একবার এলি, বললি থাকবো 4 দিন, আর আজকেই বাড়ি যাব বলছিস। অনেক থাকার চাপ দিল, মন না চাইলেও থাকতে হলো। কাল রাতের কথা, দিনের বেলায় ঘুরতে বাইরে গিয়ে কিছুটা ভুলে গিয়েছিলাম। বিকেলবেলায় বাড়ি ফিরতে আবার ভয় চলে এলো যে আজকে কি হবে রাতে। ডিনার করে আমি মেসোর সাথে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসে না। এপাশ ওপাশ দিচ্ছি। অনেক সময় পার হবার পর মনে সাহস আসতে শুরু হলো যে কাল রাতে এই ঘরে আসার পর আর কিছুই হয়নি। এই ভেবে
আস্তে আস্তে ঘুম আসছে। ঠিক সেই সময় বাসন পড়ার আওয়াজে ঘুম ভেঙে গেল। আবার ভয় হলো। তার উপর ভাবলাম যে রাতে মাছ তরকারি হয়েছিল, তাই বিড়াল এসেছে। কিন্তু না, আমার ধারণা ভুল। এরপর শুনতে পেলাম যেন কেউ বাসন তুলে নিচে জোরে জোরে ছুঁড়ে মারছে। আমি শুনছি, আর মেসোমাসি কি শুনতে পাচ্ছে না? আর যদি শুনছে তো উঠছে না কেন? তাহলে কি আমি একা শুনছি? কিছুক্ষণ পর সব চুপচাপ আছি। আমি ভাবলাম আর কিছু হবে না। অনেক সময় পার হবার পর সোজা হয়ে মাথার উপর ফ্যানটার দিকে তাকালাম। যা দেখলাম তা বলে বোঝানো যাবে না। চোখ খুলতেই দেখি ফ্যানে একজন হাফ সাদা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তারপর লাশটা জোরে জোরে হাসতে শুরু করলো। ও কি হাসি! হাসি শুনে আমার বুকটা কেঁপে উঠল। তারপর দুহাত মেলে আমাকে ডাকছে ইশারায়। আমার পুরো শরীর ঘামে ভিজে গেল। শরীর ভয়ে কাঁপতে লাগলো। যা দেখছি তা দেখে চিৎকার করার অনেক চেষ্টা করলাম। অবশেষে জ্ঞান হারালাম। সকালবেলায় মেসোমাসি আমার চোখে জল দিয়ে আমার জ্ঞান ফেরালো। সকালে জানতে পারলাম যে যারা আগে এই কোয়ার্টারে ছিল তার ছেলে গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর যে এই কোয়ার্টারে এসেছিল তারা 2 দিন পর পালিয়ে যায়। মেসো বলল, আমার 10 দিন হলো আমরা কখনো কাটা হাত আবার কখনো লাশ ঝুলতে দেখতে পাই। আমি আর 2 দিন পর ওই কোয়ার্টার ছেড়ে দেব। আমি চলে আসি বাড়ি। তার 2 দিন পর মেসোমাসি কোয়ার্টার ছেড়ে চলে যায়। আরও লোক আসে সেই কোয়ার্টারে থাকতে, কিন্তু কেউ থাকতে পারেনি সেই ভৌতিক কোয়ার্টারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।